প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বদা উত্তম। জীবনে কোনো ভুল করে অনুশোচনা করার চেয়ে ভুল করার আগে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করলে কিন্তু সেটাই মঙ্গল। কোনো একটি কাজ হয়ে গেলে সেই সমস্যার সমাধান করা কিন্তু আরও বেশি কঠিন। কোনো একটি রোগ শরীরে বাসা বাঁধলে তখন কিন্তু রোগটি প্রতিকার করাটা বেশি কঠিন। তবে রোগটি হওয়ার আগে নিজে সতর্ক থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বেশ অনেকটা সময়ের প্রয়োজন। হয়তোবা এমন হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিদ্ধান্তটি আপনি ভেবেছেন, কিছুক্ষণ বাদে আপনার মাথাটি ঠান্ডা হলে কিংবা অন্য কোনো পরিকল্পনা মাথায় আসলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তাই কিছুটা সময় নিয়েই জীবনের প্রত্যেকটি ধাপে সিদ্ধান্ত নেওয়া উচিত। মানুষ তো মাত্রই ভুলশীল, তবে কোনো কিছু ভেবেচিন্তে কাজ করলে ভুল করার সংখ্যাটা কিছুটা কমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঢাকায় সবচেয়ে আপন মানুষ ছেড়ে আসার কষ্ট তো আছেই। বাবার বাড়ি থেকে বিদায় নিলে প্রত্যেকটি মেয়ের কী অনুভূতি হয় সেটি আর নতুন নয়। তবে নিজের বাসায় প্রায় 1 মাস পর আসার অনুভূতিও কিন্তু অন্যরকম। ভিতরে ভালো লাগাও কাজ করছে। অনেক দিন নিজের বাসায় ছিলাম না। নিজের বাসাটাকে কিন্তু অনেক বেশি মিস করেছি। আমার বেডরুম, আমার কিচেন রুম, আমার বাসার প্রত্যেকটি কর্নার আমার খুব শখের। অবশ্য প্রতিটি মেয়ের কাছেই তার বাসার প্রত্যেকটি ছোট ছোট কর্নারও কিন্তু তার কাছে অনেক প্রিয়। ঢাকার কাঁটাবন থেকে জাইফার বাবা কিছু মাছ কিনে নিয়ে এসেছিল। প্রায় 5 থেকে 6 ঘন্টা জার্নির পর আমরা এসে বাসায় সর্বপ্রথম মাছগুলোকে গুছিয়ে নিয়েছি। আসলে এতক্ষণ জার্নির ফলে বেশ অনেকটাই টেনশনে ছিলাম, মাছের না আবার কোনো ক্ষতি হয়ে যায়। তাই বাসায় এসে সর্বপ্রথম মাছগুলোকে অ্যাকুরিয়ামে দিয়ে তারপরে আমরা অন্যান্য কাজ করছি। ফ্রেশ হয়ে জাইফার বাবা খেজুরগুলো গুছিয়ে নিচ্ছে। আমার কাছে কিন্তু খেজুর দেখলে একটি শান্তি কাজ করে, রমজানের কথা খুব ভালো করে মনে করিয়ে দেয়। আমরা যেহেতু একদম শেষ মুহূর্তে বাসায় এসেছি, তাই আমাদের অনেক কাজ জমা পড়ে গিয়েছে। তবে জানি না সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না। এতদিন পর বাসায় আসার পরও কিন্তু হাজারটা কাজ চোখের সামনে এসে ধরা দিচ্ছে। কোনটা রেখে কোনটা করব সেগুলো কিন্তু ভেবে পাওয়াই মুশকিল। তবে রমজানের আগে রমজানের প্রস্তুতি কাজগুলো কিন্তু সেরে নিতে হবে। বেশি প্রেশার না নিয়ে এক এক করে ধৈর্য ধরে কাজগুলো সেরে নিতে হবে। প্রথমেই মা সকালেই জাইফার সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে। মানে যেগুলো নোংরা ছিল আর যেগুলো বেশি ইউজ করা হয়েছে ভালো করে মা ধুয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ ছাদে একদম টাটকা রোদ ছিল, আর তার জন্য ছাদে চলে আসলাম। প্রথমে এসেই আমি সেই চিরচেনা সবুজের দিকে তাকাচ্ছি। এই ভিউটা যে আমি কত মিস করেছি। এদিকটা তাকালে আমার খুব ভালো লাগে। পুরো চারিদিক একদম সবুজে ঘেরা। এখানে আমি ভিউ এনজয় করছিলাম, আর আমার মা কিন্তু এক এক করে সবগুলো রোদে শুকাতে দিচ্ছিল। আর জাইফা বুড়ি কিন্তু দুষ্টামি করছে, মানে ওকে আর ধরেই রাখা সম্ভব নয়। ও নিজের মতো করে সারাক্ষণই ছুটতে থাকে। আর এখন যেহেতু আরও বেশি দুষ্টামি করে, তাই ওকে ধরে রাখাটা আরও বেশি ইম্পসিবল। মানে কোলেও থাকবে না, আবার ওকে হাত ধরেও রাখা যাবে না। তবে খেয়াল করে রাখতে হয়, সতর্ক থাকতে হয়। আম্মু এখানে কাপড়গুলো নেড়ে দিচ্ছিল, আর আমার দায়িত্বে ছিল জাইফাকে রাখা। মানে আম্মু জাস্ট 1 সেকেন্ডে আমাকে বলে দিয়েছে, তুমি জাইফার দিকে খেয়াল রাখো, আমি কাজটি করে নিচ্ছি। এরপর বাসায় চলে আসলাম।
রমজানে সর্বপ্রথম মাথায় কী আসে বলেন তো? ছোলা, বুট এসবের কথা, তাই না? বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের ভেষণ পাওয়া যায়, তবে নিজে স্বাস্থ্যকর উপায়ে ঘরোয়াভাবে সবগুলো উপকরণ ধুয়ে মুছে ভেষণটি করলে কিন্তু এটি আরও ভালো হয়। প্রথমেই আমি এখানে অ্যাঙ্কার ডাল নিয়ে নিয়েছি। বাসায় যেহেতু এগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। এরপর এই অ্যাঙ্কার ডালগুলো থেকে কিন্তু ময়লাগুলো বেছে নিচ্ছিলাম। খুব ভালো করে নিজের মনের মতো করে কিন্তু ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকরভাবে ভেষণ তৈরি করা যায়। আর ভেষণ তৈরি কিন্তু খুবই সহজ। জাস্ট কয়েকটা জিনিস হাতের কাছে থাকলে আপনি বাসায় বসে ব্লেন্ডারেও গুঁড়া করে ভেষণ তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি অ্যাঙ্কার ডাল নিয়েছি, সাথে নিয়েছি বুটের ডাল, আর আমি এখানে মসুরির ডাল, খেসারির ডালও নিয়েছি। চাল হিসেবে আমি পলার চালটা নিয়েছি। প্রতিটি উপকরণে আমি একই মাপে নিয়েছি। প্রত্যেকটি উপকরণ থেকে আমি এক্সট্রা ময়লাটা বেছে নিয়েছি। এরপর এগুলো এক এক করে আমি ভালো করে মিশিয়ে পরিষ্কার করে নেব। সবার বাসাতে কিন্তু এই কমন কিছু উপকরণগুলো থেকে থাকে। আপনারা কিন্তু চাইলে ইজিলি বাসায় বসে স্বাস্থ্যসম্মত উপায়ে ভেষণটি তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় বাজারে কেনা ভেষণের থেকে ঘরে তৈরি ভেষণটাই সবচেয়ে বেশি ভালো হয়। এই ভেষণ দিয়ে আলুর চপ, বেগুনি করলে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মচমচা থাকে। আপনারা চাইলে প্রত্যেকটি উপকরণ ভালো করে ধুয়ে এরপর রোদে শুকিয়ে গুঁড়ো করতে পারেন। তবে আমার হাতে যেহেতু সময় খুব কম, সময় না থাকার কারণে চাইলে এগুলোকে ভালো করে মুছে নিতে পারেন। তোয়ালে দিয়ে চেপে চেপে ভালো করে প্রতিটি উপকরণ মুছে নিচ্ছি। এরপর চলে গিয়েছিলাম এগুলো গুঁড়ো করতে। মেশিনেও গুঁড়ো করা যায়, আবার চাইলে ব্লেন্ডারও করা যায়। অল্প পরিমাণে হলে আপনি বাসায় খুব ইজিলি ব্লেন্ডারে গুঁড়ো করতে পারবেন, আর যদি চান আপনি মেশিন থেকেও ভাঙিয়ে আনতে পারবেন। এরপর এই ভেষণটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে আসার পর আমি বেশ অনেকক্ষণ এটিকে খোলা অবস্থায় রেখেছিলাম। গরম ভাবটা ঠান্ডা হওয়ার পর আমি এই ভেষণটাকে ভালো করে চেলে নিয়েছি, এক্সট্রা কোনো জার্মস যাতে না থাকে। ভেষণটাকে চেলে নেওয়ার পরে কিন্তু আরও বেশি স্মুথ আর সফট হয়ে যাবে, গুঁড়োগুলো দেখেই বুঝতে পারবেন। এরপর একটি কন্টেইনারের ভিতরে আমি ভেষণগুলোকে রেখে দিব। এয়ারটাইট কন্টেইনারে রাখলে কিন্তু ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না, ভেষণগুলো বেশ অনেক দিন ভালো থাকবে। ভিডিওর এই পর্যায়ে আমি জানি না আমার সাথে কেউ আছেন কিনা, তবে যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা যদি আমার সাথে থেকে থাকেন তবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট বোনটার পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেবলমাত্র ইফতারের জন্য নয়, সেহরির জন্য প্রিপারেশন নেওয়াটাও কিন্তু অনেক জরুরি। একদিন একটু বেশি কষ্ট করে কিন্তু পুরো রমজান মাস আপনি আরাম করতে পারবেন। বেশ অনেক ধরনের মাছ কিনে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রত্যেকটি মাছই আমি একটি বক্সে করে ভালো করে সংরক্ষণ করব। এভাবে মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে সংরক্ষণ করলে কিন্তু বেশ অনেক দিন স্বাদ আর ঘ্রাণ কোনোটির তারতম্য হয় না। এমনকি ফ্রিজও নোংরা কম হয়ে থাকে, ফ্রিজটিও ক্লিন থাকে। আর যেহেতু আমি প্রত্যেকটি ভাগ ভাগ করে আমার প্রয়োজন মতো গুছিয়ে নিচ্ছি, আমার যখন প্রয়োজন আমি জাস্ট একটি পলিথিন নামিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। সাথে আমার ফ্রিজটিও কিন্তু ক্লিন থাকছে। হ্যাঁ, একদিন আমার একটু বেশি কষ্ট হচ্ছে, তবে এই একদিন কষ্টের ফলে আমি কিন্তু বেশ অনেক দিন আরামে কাজ করতে পারবো।
রোজার ভিতরে এক্সট্রা করে মাছ কিনে সেটিকে কেটে ধুয়ে রান্না করলে কিন্তু বেশ অনেকটা সময়ের প্রয়োজন। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, যতটা সম্ভব কাজগুলোকে কমিয়ে স্মার্টভাবে কাজগুলো করে নিয়ে যতটা সময় পাওয়া যায় মহান আল্লাহ তাআলার ইবাদত করাটাই শ্রেয়। সংসারে তো নানান কাজ থাকে, তবে যতটা সম্ভব কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিলে তখন কিন্তু আর অনেক সময়ের প্রয়োজন হয় না। খুব অল্প সময়ের ভিতরে আপনি কাজগুলো করে নিতে পারবেন, আর সাথে মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অনেক সুযোগ পেয়ে থাকবেন। যদিও এতটুকু দিয়ে কিন্তু পুরো রমজান মাস চালানো সম্ভব নয়, তবে যতটুকু পারা যায় আমি একদিনে করার চেষ্টা করেছি। নেক্সটে আরও হয়তোবা গুছিয়ে নিব। এখানে আমি একটি ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলাম রমজানে ইফতারে কিছু ফ্রোজেন আইটেম করার জন্য। যদিও আজকে আর আমার হাতে সময় নেই, তাই আজকে আর আমি সেগুলো করতে পারছি না, তবে এগুলো ভালো করে আমি ক্লিন করে রেখে দিচ্ছি। জাস্ট আমার প্রয়োজন মতো এগুলো নামিয়ে নিলেই হয়ে যাবে। অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নার কাজটিও সেরে ফেলেছি। যে কোনো মাছ কিংবা মাংস তাজা কিন্তু আরও বেশি স্বাদ লাগে, তাই আজকে আমি বড় সাইজে যে পুঁটি মাছগুলো ছিল সেগুলো ভুনা করেছি, আর সাথে ছোট মাছ চচ্চড়ি করেছি। সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।